বাংলাদেশে মানুষ নাম রাখে, প্রত্যেকটা মানুষের 3টা করে নাম। আমকরণ নাম খুঁজতে খুঁজতে এখন কেউ নাম রাখে, বাচ্চার নাম রাখে খিনজির। খিনজির মানে বুঝেন তো, শুকর। বলে এরাম কেন রাখছেন? বলে কোরআনে পাইছি সেই জন্য। কোরআনে শব্দ আছে, কিন্তু এখন কোরআনে আল্লাহ খানাজির বলেছেন, আপনি ওইটা দেখে নাম রেখে দিচ্ছেন। কোরআনে তো আল্লাহ তাআলা কালবের কথা বলেছেন, কালব মানে কুকুর, তাই বলে সন্তান নাম রাখবেন নাকি? তো এই ক্ষেত্রে আমাদের অনেক ভাইরা, অনেক বোনেরা ভুল করেন, কমপক্ষে কারো আরো বেশি আছে। নাম রাখবেন একটা, কিন্তু নাম রাখে 3টা বা 4টা। যেমন মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ আলী হোসেন, 3 জনের নাম এখানে একজনে দখল করছে। কিভাবে? মোহাম্মদ কার নাম? মোহাম্মদ আসলে কার নাম? আমাদের নবীজির নাম। আলী কার নাম? তার মেয়ের জামাইয়ের নাম। হোসেন কার নাম? নাতির নাম। তাহলে 3 জেনারেশনের নাম একজনে দখল করে বসে আছে না নাই? তো এখানে মূলত সুন্নাহ হলো নাম থাকবে একটা, তার সাথে বাবার নাম যুক্ত হবে বা বংশের নাম যুক্ত হবে। এখন আমাদের একজনেরই 3টা-4টা নাম, কোনটা ধরে নাম? আবার আরেকটা কালচার আছে আমাদের দেশের নামের ক্ষেত্রে, সেটা হলো একটা হলো ডাক নাম, আরেকটা হলো কি জানি বলে আসল নাম। যেটা আসল নাম ওইটা আবার তোলা থাকে, তাই না? আসলটা আবার তোলা থাকে না? বলে নাম হলো, ডাক নাম হলো টল্টু, আর আসল নাম হলো আব্দুল্লাহ। যেটা আসল নাম ওইটা জীবনে ডাকে না, তো এটা আসল কেমনে হলো? যেটা আসল নাম সেটা তো ঘন ঘন টাকা দরকার, সবসময় টাকা দরকার। ভালো অর্থবহ নামগুলোকে তোলা রেখে দেয়, আর টল্টু বল্টু এই সমস্ত নামগুলো ডাকে। খুবই দুর্ভাগ্যজনক এক ভুল। অতএব নাম রাখার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো করবো না।